হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু পোলাও, যেটা খেতে অনেক সুন্দর হয়। যারা মাছ, মাংস, ডিম পছন্দ করেন না তাদের জন্য একদম পারফেক্ট। বাড়িতে থাকা রেগুলার যে চালটা আমরা খেয়ে থাকি সেই চাল দিয়ে আজকে এই পোলাওটা বানাবো, তাহলে দেখতে থাকুন। এখানে আমি 2 কাপ চাল নিচ্ছি। চালটা কাপে করে মেপে নিচ্ছি, তার কারণ জলটা দেওয়া সুবিধা হবে। আর জল যদি পারফেক্ট হয় তাহলে পোলাওটা ঝরঝরে হবে। এখন আমি চালটাকে ভালো করে ধুয়ে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিলাম। এদিকে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, 2টো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। এবারে আমি কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুটাকেও ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। আলুটা খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হয়ে যাবে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো, কেটে দিয়ে দিলাম। টমেটোর সাথে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো জল। এই কাপ মেপে 2 কাপ চাল নিয়েছি, তার জন্য আমি 3 কাপ পুরোপুরি জল দিয়ে দিলাম। আর 4 নম্বর কাপটা হাফ কাপ দিয়ে দিলাম, তাহলে মোট জল দিলাম 3.5 কাপ। এবারে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবারে এটাকে আমি ঢেকে দেবো মোটামুটি 20 মিনিটের জন্য। 20 মিনিট পর একবার দেখে নেব কতটা চালটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে। তারপরে দেখছি এরকম একটু জল রয়েছে। এবারে এর মধ্যে আমি কিছু কাজু আর কিশমিশ দিয়ে দিলাম আর অল্প একটু ঘি দিয়ে দিলাম। আর এরপরে আবারও ঢেকে দেব প্রায় 10 মিনিটের জন্য। বাকি যে জলটুকু আছে তাহলে সবটাই টেনে নেবে এবং ঝরঝরে হয়ে যাবে। 10 মিনিট পর দেখছি জলটা পুরোটাই টেনে নিয়েছে, কতটা সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এটা কিছুক্ষণ রেস্টে রেখে পরিবেশন করে নিচ্ছি। এটার সাথে কোনো রকম মাংস বা ডিম কিছুই লাগবে না, যেটা খেতে এত ভালো হয়। তবে প্রয়োজনে আপনারা এটা চিকেন কষার সাথে পরিবেশন করে নিতে পারবেন। বাড়িতে কোনো গেস্ট এলে এটা দিতে পারবেন, খেতে কিন্তু অনেক সুন্দর হয়। একবার বানিয়ে দেখবেন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনার পছন্দ হয়, যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে রেখে দেবেন। ধন্যবাদ।